বন্ধুরা, এই দেখো সকাল সকাল আমার গোপাল তোমাদেরকে বলছে गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग। কেমন আছো তোমরা সবাই? कैसे हो आप लोग? ठीक है ना? हम भी ठीक है, आप लोग भी ठीक रहो। मेरे गोपाल बोल रहे हैं आप लोगों को। सो गोपाल को पहले वाला दे दिए हैं, मतलब उसको सुबह का जो भोग होता है, बिस्किट नहीं था मेरे पास, खत्म हो गया था, लेके आई तो अभी आए तो पहले गोपाल को चढ़ा दिया वो। और पहली वाला मेरा गणपति जी है, देखो गुड मॉर्निंग एवरीवन, कैसे हो आप लोग? मैं ठीक हूँ, ठीक है। अभी से आज का लाइव चालू कर रही हूँ मैं, ब्लॉग चालू कर लाइव मतलब ब्लॉग चालू कर रही हूँ। तो मैं बोला था आप लोगों को हिंदी में ज़रूर करूँगी। सो ऐसे कितना हिंदी बोल सकती मैं जानता नहीं, लेकिन थोड़ा थोड़ा बोल के जो थरोली होता है, मैं तो हिंदी ज़्यादातर नहीं जानती, बंकुली जानती हूँ, ठीक है ना। सो हिंदी में आप लोगों के चालू कर रही हूँ क्योंकि आप लोग ज़्यादा मेरे फ्रेंड हो। सो अभी से ब्लॉग को स्टार्ट कर रही हूँ। अभी तो 9:25 बजा हुआ है घड़ी में। मैं गई थी लेसन जो रेसिंग होता है ना, तो गई थी, वो सब बंद था, तो घूम के आ गई थी। बकरीद है, मुझे पता नहीं था। और बिस्किट खत्म हो गया था, पापा को भी हो गया था, हम लोग भी हो गया था। बिस्किट लेके आई, ये 2 बिस्किट लेके आई, फिर उसमें नहा लिए, बर्तन मतलब जो धो लिए, ठीक है। तो किचन का साफ कर लिए। हाँ मैं देखा ही नहीं, एक छोटा पैकेट था। चले गए, मेरे खाना है। करके एडजस्ट कर लेती हूँ। तो आप लोग का सुबह सुबह नाश्ता शायद हो गया। मैं तो नाश्ता भी बना नहीं है। लड़का क्या खाएगा पता नहीं, लड़का उठेगा तो बोलेगा क्या खाएगा, उसको उसी से बना देंगे कुछ खाना, ठीक है ना। अभी तो तैयारी भी नहीं की, तो उठ कर देखे क्या बोलता है। पराठा बनाया था कल, तो नहीं खाया।
उसको ऐसा ऐसा नहीं लगता, अच्छा नहीं लगता पराठा वगैरह, उसको नूडल्स अच्छा लगता है। तो उठे पहले, उसके बाद बोल दूँ बैठे हैं अभी। हाँ, 4 गो बिस्कुट ले लिए छोटा छोटा। आज खाने में क्या बनाया समझ में नहीं आ रहा। हर सैटरडे को खिचड़ी बना देती हूँ, लेकिन सैटरडे बहुत गर्मी भी बहुत है, ऐसे दिक्कत हो रही। क्या करूँ, या प्लेन चावल बना दूँगी। हाँ, प्लेन चावल बना दूँगी। তো দেখো আজকে না আমি লাঞ্চ অর্ডার করেছিলাম, ঠিক আছে, ছেলেই করেছিল অর্ডারটা, ফেলে দিয়েছিল। তো আমি আজকে লাঞ্চ অর্ডার করার কারণ একটাই, যে আমার পিছন দিকের যে বারান্দাটা মানে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা অসম্ভব পরিমাণে নোংরা হয়েছিল। সেটাকে আমি পরিষ্কার করতে নেমেছি। মিশন আজকে ব্যালকনি, সো তার জন্য ছেলেকে বলেছিলাম লাঞ্চ অর্ডার করতে। তো অর্ডার করেছি আজকে, যেহেতু রবিবার, তো বিরিয়ানি করেছে, ঠিক আছে। ও খাওয়া হয়ে গেছে অলরেডি, আর ও আমার জন্য করেছে এটা। সো এখানে ধরো ঢালা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ আর সসটা নিয়ে নিই, তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে। আজ তো সানডে বলে এখানে এগ, এখানে একটা মস্ত বড় আলু, ঠিক আছে, এটাকে বলা হয় সব থেকে ধামসা আলু। তো যাই হোক, এটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটুখানি চাটনি শেজওয়ানের, আর এখানে রয়েছে পেঁয়াজ আর স্যালাড। তো এটাই হলো আজকের লাঞ্চ। যেহেতু আমি ঘরে রান্না করিনি, করেছিল 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিল, তো ওর হয়ে গেছে খাওয়া, আর আমার রয়েছে এখানে, আমি খাবো, তো বাকি কাজটা করতে যাবো। তো আমার অবস্থাটা দেখো, আমি এখন এভাবে খাচ্ছি কেন, স্নান করে আগেই সকালবেলা যে কাজটা আমার থাকে, সূর্যদেবকে জল দেওয়া, গোপাল ওঠানো, সেটা করে নিয়েছি। তো আজকে দেরি করে উঠেছি, কালকে রাত্রে একটু দেরি করে শুয়েছিলাম। সো উঠে পরে কাজগুলো সেরে পরে পাটাপাট ঘর দুয়ার মুছে পরিষ্কার ঘর দুয়ার পরিষ্কার করে আজকে রান্না করিনি, রান্নাটাকে স্কিপ করেছি, করে ওকে বললাম অর্ডার দিয়ে দে। তো আজকে রান্নাটা এত অবস্থা খারাপ ছিল যে পুরো বাসি যে ঠাকুরের ফুল থাকে পুরো ভর্তি ছিল, কোথায় ফেলবো বল, পেছন দিকে নালা ফেলা যায় না। তো সেগুলোকে এক জায়গায় জড়ো করে প্লাস্টিকের মধ্যে নিয়ে সিঁড়ি ঘরে রেখেছি, কালকে যখন ছেলেটা আসবে নোংরা ফেলতে, তো ওকে দিয়ে দেবো। আর এখানে যেখানে ব্যালকনি রেখে পরিষ্কার কিছু জিনিসপত্র রয়েছে, বাসন কুসন, সেগুলোকে ধুতে হবে, ব্যালকনিটাকে ভালো করে ধোবো। তো ব্যালকনিটা পরিষ্কার করতে সারাদিনটা লেগে গেল, অর্ধেকটা হয়েছে, এখনও অর্ধেকটা হয়নি। যেহেতু সকালবেলা স্নান করে নিয়েছিলাম, তো বলছিলাম যে ওকে বলেছিলাম যে তুই দিকটা সামনে, তো ও পুজোটা ঘরে করে নিয়েছে, আর আমি দ্বিতীয়বার পুজোটা ওই করেছে, আর আমি ওই দিকে চলে গেছিলাম। যখন নোংরা ছিল সব ফেললাম, বাসন কুসন ছিল রাতে সব ধুয়ে স্নান করে ঠাকুরকে পুজো করে সূর্যদেবকে জল টল দিয়ে তারপরে গিয়ে আমি ঘর দোর পরিষ্কার করে মুছে ধুয়ে তারপরে গেছি আমি ব্যালকনি পরিষ্কার করতে। তো তা করতে অর্ডার দিয়েছি, খাবারটা চলে আসছে, তো খেয়ে নিচ্ছি। খেয়ে পরে যে বাকি কাজটা আছে ব্যালকনির, ওটাকে পরিষ্কার করবো, ঠিক আছে। আর ব্যালকনির অবস্থা দেখো কীরকম হয়ে রয়েছে, পুরো ময়লা জমিয়ে
ঝড় হয়ে পুরো ঝড় হয়েছিল, পুরো ঝড়ের মধ্যে এরকম এসছে। দেখো গাছটা ভেঙে পড়ে গেছে, একটা পেয়ারা গাছ ছিল ওটাকে কেটে দিয়েছে, বাকি যেগুলো ছিল সব হাওয়ায় ঝরে পড়ে কী অবস্থা দেখো ব্যালকনিটা। এগুলোকে আমাকে সব করতে হবে, ঠিক আছে। এখন সার্ফের জলে সব ভিজিয়ে রেখেছি বাসনগুলো। আর এখানে যে নোংরাগুলো হয়েছিল, মানে এদিকে অনেক, ওই দিকটা পুরো ওই বাগান ছিল বলছি। তো দেখো আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, আর এদিকে ঝড় হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম যে আজকে ছিল টার্গেট আমার মিশন ব্যালকনি, ঠিক আছে। তো মোটামুটি ফাইনালি হয়ে গেছে। ব্যালকনি থেকে বেরিয়ে আসার পরে যে কাজগুলো সেটা করছি। চলো তোমাদের ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। আজকের মতো করে করেছি যেটুকু পেরেছি, যা জমা ছিল বাপরে জীবন বের করে দিচ্ছিলো একবারে। দেখো এখানে সব বাসি ফুল প্যাকেট, তার হ্যানা ত্যানা দুনিয়া করে থাকতো, ঠিক আছে। বাসনগুলো এখন সব ওপরে রেখেছি, ঠাকুরের বাসন সব এখন পিতম্বরী মাখিয়ে রেখেছি। এগুলোকে মেরে উঠাতে হবে। তো আজকে আর করবো না, অনেক সন্ধে হয়ে গেল, দেখো আকাশের অবস্থা পুরো সন্ধে হয়ে গেল। তো আজকে আর আমি করবো না এটা। এখন স্নান করে নিয়েছি, সকালে একবার স্নান করে সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেছে। আর বুঝতেই তো পারছো একা হাতে সর্বস্ব করা, ঘর দুয়ার বাইরে সব কিছু সব। তো এটা এখন মুছে নিলাম। রং ফং করা হয়নি, যা হয় আর কি, রং ফং না হলে যা হয়। তো এটা একটা চেয়ার রেখেছিলাম বসার জন্য এখানে, সো চেয়ারের মধ্যে সব বালতি ফালতি চাপিয়ে রেখেছি আপাতত। আর এটা ঠাকুরের জল নিয়ে আসতাম, তো এটা রান্নাটাকে বাইরে করে দিলাম ওই জন্য। আর ঠাকুরের নতুন একটা গ্যালন আসে জল আনার জন্য। চলো কণা পাপোশটা সাদা ইয়ে না মার্বেল, ওখানে এত নোংরা হয় এত নোংরা হয় বলে বোঝাতে পারবো না। একটা চুল পড়ে থাকলেও বোঝা যায় চুল পড়ে আছে। দেখো আলমারিটা সরিয়েছিলাম একটু আগে, কেমন কালো হয়ে গেছে জায়গাটা। জাস্ট আলমারিটা সরিয়ে ফুলগুলোকে, একটা কিছু ফুল ছিল ইঁদুরে নিয়ে এত টানাটানি করে যে আমি নিয়ে আসি। তো একটু ইয়ে করে ইঁদুরে বিরক্ত করে। এখানে আবার লাইট একটা সুইচ আছে, তো ঠিক আছে আপাতত। ব্যালকনির লাইট না হলে জ্বালানো যায় না। তো হয়ে গেল মোটামুটি ব্যালকনি থেকে ঘর। আর আমার বউকে সাজি গুজি একটু পাপড়ি করে গুছে আছে, ঠিক আছে। একবারে পুরো ঘরটাকেও টেনে নিলাম, তেলের ঘরটা যেটা ঠাকুর আছে ওটা দিয়ে তো ব্যালকনি আছে। তো যতই সকাল থেকে মুছো আর যাই করো কালো হবেই। তো গুড ইভিনিং বন্ধুরা। সো দেখো চা ঢালছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলো তো, লাইট নেই, ইনভার্টার নাই। তো গরিব হয়ে গেলাম কী করে বুঝতে পারবি। দেখো কী অবস্থা, অন্ধকারে বসে আছি। ওদিকে একটা ইনভার্টার মানে চার্জার চলছে, চার্জারের লাইট। আর এই ফোনের আলোতে ভিডিও করছি, কীভাবে ভিডিও করবো বলো, এরকমভাবে হয় নাকি? কবে চার্জ যায়, কবে যে ইনভার্টারটা সারবে ভগবান জানে। ইনভার্টারটা কি চাঁদা তুলে পেটে কি চাঁদা তুলে মার ইনভার্টার নিতে পারলো না একটা। দেখো অন্ধকারে বসে আছে, মোমবাতিগুলো শেষ করতে পারে না, কারণ লাইভে বসি বলে মোমবাতিগুলো তখন লাগে সেই মুহূর্তে। তো চলো সিঙ্গারাটা খেয়ে নিই, অনেকক্ষণ ধরে নিয়ে এসছে মা। চলো রাতের শেষে দেখো চুলের কী অবস্থা, চুলগুলো তো গুটিয়েছে আর পারছি না, এখন খিদে পেয়েছে আমার অনেকক্ষণ।
তো চলো এখন চলে এসেছি আবার রাতে এসেছি বিরিয়ানি নিয়ে। সকালকে একটু বিরিয়ানি খাচ্ছি, জানি না কী কারণে। সো বাবা সকালে রান্না করে তোমাকে আগেই বললাম যে ব্যালকনি পরিষ্কার খুবই জানছিল আজকে। সো এবার আমি খেতে বসেছি রাত্রের শেষে ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি। কী করবো বলো, কিছু করার নেই, কাস্টমার দেখতে হবে। তো চুলটাকে কোনোরকম একটু গোটালাম, খেয়ে টেয়ে নিয়ে মুখটা পরিষ্কার করবো, মুখ দিয়ে একদম ফ্রেশ হয়ে শোবো, ঠিক আছে? তো তোমাদেরকে বিরিয়ানিটা দেখিয়ে দিই আমি। তো রাতে শেষ হবো বিরিয়ানি সেই সকালের মতোই। চিংস নিয়েছি, চিংসের চাটনি, আর এখানে দেখো মিউনিস আছে মনে হয় এটাতে, আর এখানে পেঁয়াজ, আর নিচে ভেতরে কিছু আছে, মাংস টাংস হবে হয়তো। তো চলো আমি খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। হ্যাঁ, এটাই রাত্রের ডিনার আজকে। কী আছে তোমাদেরকে বলে তো দিলাম, এখন কী আছে সেটা আমাকেও দেখতে হবে। আছেটা কি এর মধ্যে, পেঁয়াজগুলোকে তুলে এখানে রাখি আমি, আর থালা ফালা সকালের বিরিয়ানিটা একটু গোলাপ জল কেওড়ার জল ছিল। আমি এমনি চামচ খুঁজে পেলাম না, ওই জন্য কাঁটা চামচ নিয়ে এলাম। ওটা রাখতে চামচ খুঁজে পাচ্ছি না, যেহেতু উঠছে উঠছে। উল্টো পেয়েছি। এলাম তাও দেখো লাইটটা অফ কর। মুরগি নেই, আন্ডা চাই, মাংসটা খেলাম না, অল্প একটুখানি খেলাম, ডিমটা তো বানিয়ে নিয়ে এলাম। খেতে হবে রাইসটা আমাকে, না ভালো থেকে সুস্থ থেকে ভুলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, গুড নাইট, টাটা।